গুড ইভিনিং এভরিওয়ান। আজ 26শে জানুয়ারি অর্থাৎ রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। আমরা 26শে জানুয়ারি প্রত্যেকটা 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে দিনটাকে পালন করে থাকি, কিন্তু আমরা অনেকেই এই দিনটার গুরুত্ব বা মর্যাদার সম্বন্ধে ওয়াকিবহাল নয় বা জানি না। এর পিছনে যে একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আমাদের অজানা থেকে গেছে। সেই ইতিহাস থেকে কয়েকটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ। আমাদের দেশের সংবিধান, এদেশের নির্বাচনী প্রক্রিয়া এবং সার্বিকভাবে গণতন্ত্রের স্ফুরণ গোটা দুনিয়াতে বিশেষভাবে সমাদৃত। সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস যে নামই এ বিশেষ দিনটিকে অবহিত করা হোক না কেন, একটা কথা নিঃসংকোচে স্বীকার করতেই হবে যে 15 আগস্টের মতোই 26 জানুয়ারিও গোটা দেশের আম জনতার কাছে কেবলমাত্র বরণীয়ই নয়, গুরুত্বে, মর্যাদায় এবং সর্বোপরি যাত্রাভিমানের নিরিখে বিশেষ তাৎপর্যের। 1947 সাল 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। সেই বছরই 4 নভেম্বর ভারতের গণপরিষদে সংবিধানের একটি আনুষ্ঠানিকভাবে খসড়া পেশ করা হয়। তারপর 1949 সালের 26শে জানুয়ারি সেই খসড়াটি সংবিধানে গৃহীত হয়। 1950 সালের 24শে জানুয়ারি সে সংবিধান চূড়ান্ত হয় এবং 1950 সালের 26 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সেই ভারতের বৃহত্তম সংবিধান বাস্তবায়িত হয়। প্রত্যেক বছর 15 আগস্ট যেভাবে আমরা স্বাধীনতা পালন করে থাকি, এই 26 জানুয়ারি আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করি এই কারণে যে এই দিনটিতে ভারতবর্ষ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়েছিল। আর এই প্রজাতন্ত্র দিবস আমরা পালন করি এই কারণে এই বিশেষ দিনে সংবিধানের সহযোগিতায় ভারতবর্ষ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র ধর্মনিরপেক্ষ ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে। যে সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে বাঁচার অধিকার দিয়েছে, যে সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে জীবন ধারণের অধিকার দিয়েছে, যে সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে প্রত্যেকটা সম্প্রদায়কে তার নিজ নিজ ধর্ম পালন করার অধিকার দিয়েছে, যে সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে আইনের সমান অধিকার দিয়েছে, কথা বলার অধিকার দিয়েছে। স্যালুট জানায় এই সংবিধানকে এবং এই সংবিধান রচনাকারীকে। এই সংবিধানের প্রতি যেন আমরা প্রত্যেক ভারতীয় নাগরিক যেন আস্থা বিশ্বাস থেকে চলতে পারি, এই দিনটিতে আমাদেরকে শপথ গ্রহণ করা অবশ্যই প্রয়োজন এবং আমরা এই দিনটিতে সে শপথ গ্রহণ করে আমরা শান্তিভাবে চলাফেরা করতে পারি। এ প্রত্যেকটা সংবিধানের অক্ষরগুলোকে, আইনগুলোকে যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হতে হবে। জয় হিন্দ।